টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরা একদম হারাম নিষেধ করেছে। আর সাথে আল্লাহ তাআলা বলছে তার দিকে কিয়ামতের মাঠে ফিরেও তাকাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা হাদিস বলতেছি, প্রত্যেকে আমলের নিয়তে শুনবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা একজন মুসলমান ভাই এবং বোন এই ভিডিওটা দেখে আমলটা করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে আমি ৩ ব্যক্তির দিকে ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ! কত বড় কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন যে, আমি কাল কিয়ামতের মাঠে ৩ ব্যক্তির দিকে ফিরেও তাকাবো না। ১ নাম্বার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইযারি ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসটার কথা, যে ব্যক্তি পুরুষের টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, তাহলে ওই ব্যক্তির অংশটুকু জাহান্নামে যাবে। কি? ওই ব্যক্তি জাহান্নামে যাবে বা ওই ব্যক্তির ওই যে ঢাকা অংশগুলো জাহান্নামে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ধারায় বলছেন যে, পুরুষদেরকে কখনো টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরা একদম হারাম নিষেধ করেছে। আর সাথে আল্লাহ তাআলা বলছে, তার দিকে কিয়ামতের মাঠে ফিরেও তাকাবেন না। আর ২ নাম্বার ব্যক্তি হলো কি? কারো যদি উপকার করেন, কারো যদি উপকার করে আবার খোঁটা দেয় সেটার। উপকার করছেন আবার খোঁটা দিতেছেন, ওই ব্যক্তির দিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না। আর ৩ নাম্বার ব্যক্তি হচ্ছে ব্যবসার নামে কসম খাওয়া। যেইকোনো একটা ব্যবসা করতেছেন আপনি, সাধারণ যেইকোনো একটা ব্যবসা করতেছেন। যেইকোনো ব্যবসার দ্বারা যে আপনার কিনা হচ্ছে ৳৯০ বা ৳১০০ কিনা। আপনি বলেন, "না আল্লাহর কসম আমার এটা ৳১৫০ কিনা, আপনি আমাকে ৳১৬০ দেন। আপনার কাছে আমি ৳১০ লাভ করব।" আমরা এরকম অনেক ব্যবসায়ীরা বলে কি? আমার কিনা হচ্ছে ৳১০০। আপনি বলতেছেন, "ভাই আল্লাহর কসম, খোদার কসম, এই কসম, ওই কসম, আমার এটা কিনা হচ্ছে ৳১৫০।" অথচ আপনার কিনা হচ্ছে ৳১০০। আপনি কসম খেয়ে কইতেছেন। এইজন্য বলছেন কি? আল্লাহ রাসূল এই ৩ ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। কাল কিয়ামতের মাঠে তাদেরকে জান্নাতের গ্যারান্ট পর্যন্ত তাদের নাকে নিবেন না। এত বড় কথা বলছে আল্লাহ তাআলা। যে কি? আমি আবারও ৩ ব্যক্তির নামগুলা উল্লেখ করতেছি। যে কোনো পুরুষ ব্যক্তি যদি টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা রাখে, তাহলে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ফিরেও তাকাবেন না। আর ২ নাম্বার ব্যক্তি হচ্ছে, যেই ব্যক্তি এই অন্যের উপকার করলো, কোনো মুসলমান ভাই বা বোনের বা যাই কোনো লোকের একটা উপকার করছে, উপকার করে আবার সেই উপকারের খোঁটাটা দিয়েছেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পছন্দ করবে না বা ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না। আর ৩ নাম্বার হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যবসার নামে কসম খায়। যে ব্যবসার নামে কসম খায়, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আপনার কিনা ৳১০, আপনি কসম খেয়ে বলেন, "ভাই আল্লাহর কসম আমার এটা ৳২০ কিনা।" এরকমভাবে যারা বলে তাদের দিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না এবং তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভিডিওটা দেখে আমলগুলা করার তৌফিক দান করুক। আমিন। এই ভিডিওটা দেখে ইনশাআল্লাহ প্রত্যেকে শেয়ার করে দিবেন। যাতে আপনার দ্বারা একজন মুসলমান ভাই এবং বোন এই ভিডিওটা দেখে আমলটা করতে পারে ইনশাআল্লাহ।